নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হাজির হয়েছি দারুণ টেস্টি আর একদমই ইউনিক একটি জলখাবার রেসিপি নিয়ে। যখনই আর অন্য কিছু খেতে ভালো লাগবে না, এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি এতটাই টেস্ট হয়, বাচ্চা থেকে বড় আর বয়স্ক মানুষরাও কিন্তু এই রেসিপিটি খেতে পারবে, এতটাই সফট হয়। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি 4 কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিলাম। এবারে মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো তেল। তেলটা এখানে আমি টেবিল স্পুন মেপে নিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। দুটো জিনিস দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই দুটো জিনিসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে, তো দেখুন আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ সময় নিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকেও কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। দিয়ে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময়ে কাজগুলো করতে হবে না, অল্প সময় করলে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মসুর ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই মসুর ডালটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মসুর ডালটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না ডালের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ডালটাকে একটু ভেজে নিলাম সময় নিয়ে। তো দেখুন ডালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা এতটুকুই দিতে হবে যেন ডালটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল এখানে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1 গ্লাস মতো জল ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে আবারও ফিরে এলাম। ডালটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে পুরোপুরি ডালটাকে শুকিয়ে, জলটা শুকিয়ে নামিয়ে নিচ্ছি। ডালটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। জলটা শুকালে ডালটা নামিয়ে নেব। এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম। বোলে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি। এখানে আমি 200 গ্রামের একটি প্যাকেট নিয়ে নিয়েছিলাম সুজির। পুরো সুজিটা আমি এখানে ব্যবহার করলাম। এই সুজিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সুজিটাতে জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যেন সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। একটু নাড়াচাড়া দিয়ে সুজিটাকে খুব ভালো করে জলের সাথে মিক্স করে দিলাম। 5 মিনিট পরে সুজিটাও ফুলে গেছে আর একদমই সফট হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি গমের আটা। এখানে আমি 150 গ্রাম গমের আটা নিয়েছি। আটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মেপে দেবেন, কেননা আগে একবার লবণ ব্যবহার করা হয়েছিল। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকেও কম জোয়ান। জোয়ানটাকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিলাম। জোয়ানটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল। তেলটা দিয়ে এবারে একটু মিক্স করে নিয়ে জলের সাহায্যে মেখে একটা ডো তৈরি করে নেব। যেমনভাবে আমরা আটা তৈরি করি রুটি খাওয়ার জন্য, ঠিক তেমনই ডোটা রেডি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে আমি মেখে নিচ্ছি। ডোটাকে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। 5 মিনিটের মধ্যে ডোটা একদমই সেট হয়ে গেছে। এবারে এখান থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি হাতের সাহায্যে। একটা গোল বল প্রথমে তৈরি করে নিয়ে হাতের সাহায্যে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কীভাবে আমি বানাচ্ছি ভিডিওতে দেখে।
এবারে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম ডালের, সেটা ভেতরে দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে আবার একটা গোল বল তৈরি করে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে ছড়িয়ে দেব। এই পর্যায়ে কিন্তু একটু তেল হাতে ব্রাশ করে নিতে হবে। এবারে একটা রোলিং পিনের সাহায্যে বেলে একটা লুচির আকার তৈরি করে নেব। খুব বেশি বড় করার প্রয়োজন নেই। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা আমি তৈরি করলাম। এটা একদমই রেডি হয়ে গেছে। এবার এদিকে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা একদমই গরম হয়ে গেছে। এবারে এটা ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু হাইতে রাখতে হবে, আর উপরে অনবরত তেল ছড়াতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি। যখন দেখবেন পুরোপুরি ফুলে উঠেছে তখন উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু পাশটাকে ঘন ঘন উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত দু পাশটা লাল হচ্ছে ততক্ষণ কিন্তু নামাবেন না। তো দেখুন খুব ভালোভাবে দু পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এটা একদমই রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখে নিলেন তো কত সহজ একটি রেসিপি, আর ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা, আমি কথা দিচ্ছি। আপনারা যদি তৈরি করেন দেখবেন 1-2 মিনিটের মধ্যে প্লেট খালি হয়ে যাবে। আর বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও কিন্তু এই রেসিপিটি খুব ভালোভাবে খেতে পারে। একদমই সফট একটি রেসিপি আর দুর্দান্ত টেস্ট হয়। বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। অনেক অনেক বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। অল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।